যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে হুমকি ধামকিকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? বারবার সামরিক হুমকি, নিষেধাজ্ঞা আর শক্তি প্রদর্শন। ওয়াশিংটনের ইরান নীতি কি বাস্তব মূল্যায়নের উপর দাঁড়িয়ে, নাকি এখানেই রয়েছে বড় ধরনের কৌশলগত ভুল হিসাব নিকাশ? ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র কি সত্যিই পরিষ্কার ধারণা রাখে? যুক্তরাষ্ট্র কি জানে তাদের এই নীতির কৌশলগত পরিণতি কি হতে পারে? 4 দশকের সংঘাত ইরানকে চিরায়ত যুদ্ধের বদলে অসম প্রতিরোধ ভিত্তিক প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে বাধ্য করেছে। অর্থাৎ সরাসরি যুদ্ধে না জড়িয়েও প্রতিপক্ষের আক্রমণের ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সিদ্ধান্ত নেওয়াই হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। মূলত দীর্ঘদিনের রাজনৈতিক চাপ ও অতীত অভিজ্ঞতায় ইরানকে এই কৌশলী প্রতিরক্ষা মডেল বেছে নিতে বাধ্য করেছে। গত বছরের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ইরান দেখিয়েছে তাদের কৌশল কেবল প্রতীকী প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তেহরানের দ্রুত, সমন্বিত এবং বহুস্তরীয় প্রতিক্রিয়া এই বার্তাটি দিয়েছে যে তাদের অপারেশনাল সক্ষমতা শুধু টিকেই নেই, বরং কিছু ক্ষেত্রে উন্নত হয়েছে। এখানে মূল বিষয় অস্ত্রের সংখ্যা কিংবা সামরিক শক্তি নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের গতি ও বহুমাত্রিক প্রতিক্রিয়ার সক্ষমতা। যুক্তরাষ্ট্র সামরিক দিক দিয়ে বিশ্বের সুপার পাওয়ার হলেও ইরানের সাথে সংঘাতের সমস্যা হলো দেশটির সঙ্গে সম্ভাব্য সংঘাত কোনো সীমিত যুদ্ধ হবে না। মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতি, ইরানের চারপাশে মার্কিন ঘাঁটির উপস্থিতি এবং তেহরানের আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক যে কোনো সংঘাতকে দ্রুত, বিস্তৃত ও অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও তবে এর শেষ কোথায় হবে তা আর যুক্তরাষ্ট্রের হাতে থাকবে না। ইরানের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি হল অসম প্রতিরোধ, যার লক্ষ্য হল কম খরচে প্রতিপক্ষের জন্য বৃহত্তর ঝুঁকি তৈরি করা। এটি কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, নৌসক্ষমতা, সাইবার যুদ্ধ এবং আঞ্চলিক মিত্রশক্তির এক জটিল সমন্বয়। এই কৌশলের মূল উদ্দেশ্য হল আক্রমণকারীকে এই বার্তা দেওয়া যে কোনো হামলার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গত 4 দশকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন এক টেকসই কাঠামোতে রূপ নিয়েছে যা মূলত সংকটের মুহূর্তে টিকে থাকার উপর ভিত্তি করে গড়ে তোলা। এই কৌশলের অধীনে ইরান তাদের সামরিক স্থাপনাগুলোকে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরে স্তরে বিন্যস্ত করেছে এবং বহু সক্ষমতাকে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখার নীতি গ্রহণ করেছে, যা শত্রুর জন্য অভাবনীয় বিস্ময়ের সৃষ্টি করতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক পরিস্থিতিতে যে কোনো বড় ধরনের সংঘাত কেবল আঞ্চলিক নয়, বরং জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির উপর চরম আঘাত হানতে পারে। এই ঝুঁকি ও যুদ্ধের অনিশ্চিত পরিণতির কথা বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্ররাও এখন সরাসরি সংঘাতে জড়ানোর চেয়ে কূটনৈতিক ও নীতিগত উপায়ে পরিস্থিতি সামাল দিতে বেশি আগ্রহী, যা ওয়াশিংটনের সামরিক সিদ্ধান্ত গ্রহণের পথকে ক্রমান্বয়ে সংকুচিত করে তুলছে। সব মিলিয়ে প্রশ্নটা শক্তির নয়, বরং হিসাবের। ওয়াশিংটন যদি ইরানকে কেবল প্রচলিত সামরিক মানদণ্ডে বিচার করে, তবে সেই হিসাব হবে অসম্পূর্ণ। কারণ এই লড়াই ট্যাঙ্ক, বিমান, রণতরীর বাইরে গিয়ে কৌশল, ধৈর্য এবং বহুমাত্রিক প্রতিরোধের খেলা। সুতরাং মার্কিন কৌশল কোনো বাস্তবতার উপর দাঁড়িয়ে নয়, বরং এক বিভ্রান্তির উপর দাঁড়িয়ে। তাই একটি ভুল হিসাবই যুক্তরাষ্ট্রের জন্য হয়তো এমন এক পরিণতি বয়ে আনবে যার ফলাফল ধারণারও বাইরে। ইমন আলী, নিউজ 24।